ইসলামী যুব সংঘ চুনারুঘাট হবিগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের তফসিরুল কোরআন মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সহসভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সুযোগ্য পরিচালক মহোদয় আমার জন্য একটা বিষয়ের দিকে আলোকপাত করার জন্য ইশারা করেছেন। খাঁটি মুমিনের পরিচয়, সে আলোকে আমি কোরআনে কারীমের 18 পারার সূরা মুমিনুন থেকে 11 খানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি আমার নির্ধারিত সময়ে এই আয়াতে কারীমাগুলোর আলোকে খাঁটি মুমিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই ওহী নাজিল হওয়া শুরু হতো, রাসূল বেহুশ হয়ে যেতেন। কঠিন শীতের মধ্যেও রাসূল গরমাক্ত হয়ে যেতেন, ঘামিয়ে যেতেন। ঠিক এমন এক দৃশ্য রাসূলের উপর ওহী অবতীর্ণ হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। বেহুশি থেকে ফিরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে গেলেন। বসে একটা দোয়া শুরু করে দিলেন। দোয়া ইমাম বুখারী আলাইহি রাহমা এই সূরার তাফসীর করতে গিয়ে এই দোয়াটা উল্লেখ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা শুনতেছিলাম রাসূল কি দোয়া করছিলেন এবং আমরা অপেক্ষায় ছিলাম এই মুহূর্তে কোন আয়াতে কারীমাগুলো নাজিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনি ওয়া লা তানকুসনি ওয়া আকরিমনি ওয়া লা তুহিন্নি ওয়া আ'তিনি ওয়া লা তুহরিমনি ওয়া আথিরনি ওয়া লা তু'সির আলাইয়া ওয়ারদি আন্নি ওয়ারদিনি। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করলেন। এই দোয়ার সহজ তরজমা, আল্লাহ আমাকে বাড়িয়ে দেন, কমাবেন না। আল্লাহ আমার জন্য বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা জিদনি, বলেন আল্লাহুম্মা জিদনি। আল্লাহ আমার জন্য বাড়িয়ে দেন। ওয়ালা তানকুসনি, আমাকে কমাবেন না, আমার জন্য বাড়িয়ে দেন। ওয়া আতিনি, আল্লাহ আমাকে আপনি আপনার শান মতো দিয়ে দেন। ওয়ালা তুহরিমনি, আল্লাহ আপনি আমাকে বঞ্চিত করবেন না। ওয়া আকরিমনি, আল্লাহ আমাকে সম্মানিত করুন। ওয়ালা তুহিন্নি, আল্লাহ আমাকে অপমানিত করবেন না। ওয়া আথিরনি, আল্লাহ আমাকে প্রাধান্য দিন। ওয়ালা তুসির আলাইয়া, আমার উপর অন্য কাউকে প্রাধান্য দিবেন না। ওয়ারদি আন্নি, আল্লাহ আমার উপর আপনি রাজি হয়ে যান। ওয়ারদিনি, এবং আপনি আমার জন্য
যে ফয়সালা করেন সেই ফয়সালার উপরে আমাকে রাজি করিয়ে দেন। সকলে বলেন আমিন। হ্যাঁ, এই দোয়া যদি আমরা বুঝতাম রাসূল কি দোয়া করেছেন, যদি পারেন মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি ওয়া আকরিমনি ওয়ালা তুহিন্নি ওয়া আ'তিনি ওয়ালা তুহরিমনি ওয়া আথিরনি ওয়ালা তু'থির আলাইয়া ওয়ারদি আন্নি ওয়ারদিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এই দোয়া করে আমাদের দিকে ফিরলেন। আমরা অপেক্ষা ছিলাম এতক্ষণ কোন আয়াত নাজিল হলো। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময় আমাদেরকে সূরাতুল মুমিনুনের এই আয়াতে কারিমাগুলো পাঠ করে শোনালেন। আমরা এই আয়াতে কারিমাগুলো শুনলাম। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, তিনি বলেন যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আম্মা রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু হুয়াল কুরআন, রাসূলের চরিত্র ছিল কোরআন। কোরআন যেমন রাসূলের চরিত্র তেমন। এবার আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আম্মা আপনি কোরআনে কারীম বলতে রাসূলের চরিত্র কেমন ছিল? কোরআন যেমন। এখানে কোরআন বলতে আপনি কোন আয়াতে কারিমাগুলো বুঝিয়েছেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা মুমিনুনের প্রথম 11 আয়াতে কারিমা তোমরা পড়ে দেখো। এই আয়াতে কারিমাগুলো যেমন আমার রাসূলের জীবন তেমন। এই আয়াতে কারিমাগুলো হলো রাসূলের চরিত্র, রাসূলের জিন্দেগি। এজন্য এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা 7টা সিফাতের কথা বলেছেন। কতটা সিফাত বলেন? 7টা সিফাতের কথা বলেছেন। নির্দিষ্ট সময়ে এই 7 সিফাতের উপরে আমি 2-4টা কথা আপনাদের সামনে আরজ করব। এই 7 সিফাতের অধিকারী যারা, এই 7 গুণে গুণী যারা, রব্বুল আলামিন বলেন এরাই খাঁটি মুমিন এবং এরাই সফলকাম মুমিন। কত গুণ বলেন? 7 গুণে গুণী যারা, রব্বুল আলামিন বলেন এরা হলো কামিয়াব মানুষ। এই 7 গুণে গুণী নয় যারা, এরা পৃথিবীতে যত কামিয়াবই দেখা যাক না কেন, এরা কামিয়াব না। কামিয়াবি যিনি বানিয়েছেন, সফলতা যার হাতে, সফলতার গোডাউনের চাবি যার হাতে, তিনি বলেন এই 7 গুণে গুণী যারা, এরা হলো কামিয়াব তারা। বলেন কামিয়াব কারা? সকলেই বলেন 7 গুণে গুণী যারা। বলেন স্ত্রীতে যারা আছেন আপনারাও বলেন কামিয়াব কারা? আচ্ছা, এখন এই 7টা গুণ আমি শিখারও চেষ্টা করলাম না, এই 7টা গুণ আমি বুঝলামও না, এই 7টা গুণ আমি জানলামও না, তো আমি কামিয়াব মানুষ হব কিভাবে বলেন? কমপক্ষে প্রথম তো জানা উচিত না? প্রথম তো জানা উচিত যে 7টা গুণের অধিকারী যারা, এই 7 গুণ সম্পন্ন মানুষ যারা কামিয়াব তারা। আল্লাহ তাআলা কামিয়াব মানুষের সিফাত বলতে গিয়ে একটা শব্দ বলেছেন। প্রথম শব্দ কাদ আফলাহা। কাদ আফলাহা বলেন, কাদ আফলাহা। কাদ শব্দটার যদি এটা মাজির সিগার উপরে কাদ শব্দ আসে, তখন এর অর্থ হয় অবশ্যই। বলেন এর অর্থ হয় কি? বলেন অবশ্যই। মাজির আগে আসলে তাহকিকের অর্থ দেয়, মুজারের আগে আসলে তাকলিলের অর্থ দেয়। তাহলে কাদ আফলাহা শব্দের অর্থ, আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনিনরা, মুমিনরা সফল কাম হয়েই গেছে। বলেন মুমিনরা, বলেন সফল কাম হয়েই গেছে। প্রথম বিষয় হলো সফলতা কাকে বলে, দ্বিতীয় বিষয় হলো কারা সফল হয়েছে। তাহলে সফলতা কাকে বলে? আল্লামা ইবনে কাসির আলাইহির রহমা ফালাহ এক শব্দ, ফালাহুন বলেন, ফালাহুন বলেন, আবার বলেন হাইয়া আলাল ফালাহ,
যেই শব্দের সাথে আমাদের অনেক পরিচয় আছে। আমরা প্রতিদিন 4×5 = 20 বার। কতবার? প্রতিদিন 20 বার এই শব্দ ইচ্ছায় অনিচ্ছায় আমরা শুনে থাকি। কতবার? 20 বার। হইতে পারে পৃথিবীতে অনেক বাচ্চা আছে তার মাকে প্রতিদিন 20 বার ডাকে না। অনেক মা আছে তার ছেলেকে প্রতিদিন 20 বার ডাকে না। অনেক বাবা আছে তার সন্তানকে 20 বার ডাকে না। টাকা শব্দ আপনি প্রতিদিন 20 বার শুনেন নাই। জমিন শব্দ আপনি প্রতিদিন 20 বার শুনেন নাই। বুঝেন নাই কথা মনে? যেমন দোকান সফলতা, তো দোকান শব্দ আপনি প্রতিদিন 20 বার শুনেন নাই। লেকিন একটা শব্দ ফালাহুন, বলেন, এই শব্দটা আপনি আর আমি ইচ্ছায় অনিচ্ছায় প্রতিদিন আমাদের কানে রব্বে কারীম 20 বার ফেলে দিচ্ছে। কতবার? কোন শব্দে বলেন? কোন শব্দ? কিভাবে ফেলে? হাইয়া আলাল ফালাহ, বলেন, হাইয়া আলাল ফালাহ। যেই শব্দটা যদি একদিনে 20 বার শুনে থাকেন, 1 মাসে শুনছিলেন 600 বার। কতবার বলেন? আর 1 বছরে শুনছিলেন 7,200 বার। বলেন, 1 বছরে যদি 7,200 বার হয় তো 20 বছরে কতবার শুনছেন? 50 বছরে কতবার শুনছেন? লেকিন এই শব্দটা আমি বুঝি নাই। এই শব্দটা আমি বুঝি নাই। যদি 1 মাসে শুনে থাকি কতবার? 720 বার। কতবার? ডেলি যদি 20 বার হয় 1 মাসে কত? ডেলি 20 বার, 600 বার। 1 মাসে কত? 600 বার। 1 মাসে যদি 600 বার হতো 1 বছরে কত? 6 বার 72, 7,200 বার। আমাদের মুয়াজ্জিন এটা বলেছে আর আমরা এটা শুনেছি। কতবার বলেন? জীবনে তো আমিও কল্পনা করি নাই জীবনে কতবার শুনছি। আজকেই প্রথম এই মুহূর্তে রব্বে কারীম আমার কলিজা এই শব্দ ঢেলে দিয়েছে। 7,200 বার। প্রতি বছরে আমি যে শব্দটা শুনে আসছি, এভাবে শুনতেছিলাম গত 40 বছর, এভাবে শুনছিলাম গত 60 বছর। তাহলে এই শব্দটা বোঝা কতটা জরুরি বলেন? এই শব্দটার সহজ তরজমা আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমাত তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, ফালাহুন শব্দের অর্থ আন ইয়াজিদা কুল্লা মাহবুবিন ওয়া আন ইয়াহতারিজা আন কুল্লি মাকরুহিন। একটা মানুষ তার জীবনে যত চাওয়া আছে সব পেয়ে যাওয়া, আর যত অচাওয়া আছে, যত অপ্রাপ্তি আছে, যত অপছন্দনীয় আছে সব কিছু থেকে বেঁচে যাওয়া। সে যা চায় তা পায়, যত কিছু থেকে বাঁচতে চায় সব কিছু থেকে বেঁচে যায়। এটা হলো ফালাহ আর কামিয়াবি। ফালাহুনের তরজমা কি বলেন? তার যত পছন্দের বিষয় আছে সব কি পেয়ে যাওয়া, আর যত অপছন্দের বিষয় আছে সব থেকে কি বেঁচে যাওয়া। এটাকে কি বলে? ফালাহুন। আপনারা যদি আমার সাথে কথা নাও বলেন, আমার বয়ান এভাবেই হবে। এখানে ঝাঁকানাকা হবে না, এখানে কাউকে বসানো হবে না, কাউকে হটানো হবে না, এখানে সুরে সুরে মাতালো করা হবে না। বুঝেন না? যদি আপনারা কথা বলেন ফাঁকে ফাঁকে তো আমার কাছে ভালো লাগবে। আমি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, এই 11 আয়াত আপনাদের কলিজায় দিয়ে আমি উঠবো ইনশাআল্লাহ। কত আয়াত? 11 আয়াত আপনাদের কলিজায় রেখে আমি উঠবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারাও আমার সময় দিবেন ইনশাআল্লাহ। কি বলেন? ফালাহুন শব্দের অর্থ, ফালাহুন শব্দের অর্থ আমার জীবনের যত চাওয়া আছে সব পেয়ে যাই, আমার জীবনের যত অপছন্দনীয় আছে সব কিছু থেকে বেঁচে যাই। এটা হলো কিসের তরজমা বলেন? ফালাহুনের তরজমা। আপনারা দাঁড়িয়ে থাকলে বুঝবেন না, ছুটে যাবে, মাঝে মাঝে ছুটে যাবে। বসেন, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্দিকে যারা আছেন যদি একটু ইকরামের সাথে তাদেরকে নিয়ে নিতেন সুন্দর হইতো। ওনারাও বসে যাক,
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন খেয়াল করে শুনে থাকলে বলেন, ফালাহুনের অর্থ কি? সমস্ত পছন্দের জিনিস আর সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া। আচ্ছা, আমাদের পছন্দের কি একটা একটা বলেন তো দেখি। যেমন পছন্দের একটা জিনিস বলেন না, এটা পছন্দের না অপছন্দের? সম্পদ পছন্দের বলেন, আর অভাব অনটন কি? অপছন্দের বলেন। আরেকটা বলেন, সুস্থতা পছন্দের বলেন, অসুস্থতা কি? অপছন্দের। আরেকটা বলেন, গাড়ি, হ্যাঁ গাড়ি, গাড়ি পছন্দের, আর বাড়ি কি? পছন্দের। আরো পছন্দের বলেন, পছন্দ ঠিক করেন, আরো বলেন। হ্যাঁ, জান্নাত কি বলেন? পছন্দের। আরো বলেন। আচ্ছা, সকলেই তো যার যার পছন্দের কথা বলছেন, প্রত্যেকেই নিজের একটা একটা পছন্দের কথা বলেন। যেহেতু আমার একটা পছন্দ আছে, বলেন। বাড়ি, এ বেটা বাড়ি, এ বেটার বাড়ি, শুধু কি পছন্দ? হ্যাঁ, আল্লাহ, প্রত্যেকের পছন্দের কথা আমরা শুনলাম। এবার দেখি আমার পছন্দটা কেমন হয় আপনাদের কাছে। দেখি, আমার পছন্দ হলো আল্লাহ তাআলার দিদার। বলেন বলেন, আমাদের পছন্দ কি হওয়া উচিত বলেন? জান্নাত এটাও মাখলুক, এটাও মাখলুক। আমি যেমন এক মাখলুক, দুনিয়া যেমন এক মাখলুক, জান্নাত একটা মাখলুক। এক মাখলুক হয়ে মাখলুককে চাইতাম কেন? মাখলুক হয়ে খালেককে চাই। তাহলে পছন্দ ঠিক করেন আগে। আমার পছন্দ কি বলেন? আমাকে যদি রব্বুল আলামিন জিজ্ঞেস করে, এই তোমার পছন্দ কি, আমি বলবো আমার পছন্দ আপনি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য চাওয়া চাওয়া দুই চাওয়া, তলব তলব দুই তলব। আল্লাহ তাআলার কাছে চাওয়া তো দুই চাওয়া, একটা হলো আল্লাহ জান্নাত চাই, আর হলো আল্লাহ আপনার কাছে আপনাকে চাই। দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো? কতদূর পার্থক্য আছে? কি হয়? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চাই। বলেন, বুঝে না? সবাই বলেন আল্লাহ, আমরা আপনার কাছে আপনাকে চাই। আবার বলেন, আমরা আপনার কাছে আপনাকে চাই, এবং আপনার আযাব থেকে আপনাকে দিয়ে পানা চাই। আচ্ছা, একজনে হাজার দোয়া করলো, আল্লাহ একটা গাড়ি দেন, আল্লাহ একটা বাড়ি দেন, আল্লাহ জান্নাত দেন, আল্লাহ হুর দেন, আল্লাহ গিলমান দেন, হাজারো দোয়া করলো। আরেকজনে বললো, আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাই, আপনি আমাকে আপনাকে দেন। जो तू मेरा ज़मीं मेरी फलक मेरा, जो तू मेरा तो सब मेरा, ज़मीं मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। খাজা হাসান মাজুর রহমাতুল্লাহ আলাইহি এর জন্য বলেন, আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও সব আমার, তুমি যদি আমার হয়ে যাও সব আমার, আর তুমি যদি আমার না হও কোনোটাই আমার না। তুমি যদি আমার না হও কোনোটাই আমার না, আর তুমি যদি আমার হও সব আমার। তাইলে ফালাহের তরজমা কি? আমি আমার প্রিয় বস্তু পেয়ে যাওয়া, আমি অপ্রিয় থেকে বেঁচে যাওয়া। তাইলে যার প্রিয় বস্তু যা আছে সব পেয়ে যাওয়া, যার অপ্রিয় বস্তু যত কিছু আছে সব থেকে বেঁচে যাওয়া, এটা হলো ফালাহের তরজমা। রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে। তাইলে বোঝা গেছে পৃথিবীর কোনো কাফের সফল হইতে পারে না। বলেন, পৃথিবীর কোনো কাফের কি হইতে পারে না? সফল হইতে পারে না। সফলতার যে তরজমা, আইয়াজুদা কুল্লা মাহবুবিন, সব প্রিয় বস্তু পেয়ে যাওয়া, ওয়া আইয়াহতারিদা আন কুল্লি মাকরুহিন, সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এটা একমাত্র মুমিনিনের হবে, আর কারোর হবে না। সুবহানাল্লাহ। এটা শুধু কার হবে বলেন? একমাত্র কার হবে? মুমিনিনের হবে, আর কারোর কি? একমাত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে ফাঁকে করোনা এসে আমাদের ইমানকে একটু নড়বড় করে দিয়েছে। করোনা এসে আমাদের ইমানকে একটু কি করে দিয়েছে বলেন? নড়বড় করে দিয়েছে। করোনা এসে আমাদের ইমান একটু নাইরা দিছে একটু নড়বড় হয়ে গেছে আমাদের ইমান। এই জন্য জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বললেন তোমরা তোমাদের ঈমানকে মাঝে মাঝে নবায়ন করো। দোকানের ডিট যেমন মাঝে মাঝে নবায়ন করতে হয়, পাসপোর্ট যেমন মাঝে মাঝে নবায়ন করতে হয়, গাড়ির কাগজপত্র যেমন মাঝে মাঝে নবায়ন করতে হয়, আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে ঠিক এভাবে মাঝে মাঝে নবায়ন করো। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন বেশি বেশি কালিমা তয়্যিবা পড়বা, একবার কালিমা পড়বা একবার ঈমান নবায়ন হবে। একবার কালিমা পড়বো তো একবার ঈমান নবায়ন হবে, আবার কালিমা পড়বো তো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো তো আবার ঈমান নবায়ন হবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহু তাআলা তাকে একজন জিজ্ঞেস করলো, হযরত লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিউসনানিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি বললেন ওয়ালাইসা লিকুল্লি উসনানিন ওয়ালাইসা লিকুল্লি মিফতাহিন উসনান আলাইসা বিমিফতাহিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি বললেন চাবির কি দাঁত লাগে না? সুবহানাল্লাহ। তিনি কি বললেন বলেন? চাবির দাঁত লাগে কিনা বলেন? চাবি কি শুধু একটা লোহা না এটার মধ্যে দাঁত আছে? ওয়ালিকুল্লি মিফতাহিন উসনান, প্রত্যেক চাবির কিন্তু দাঁত থাকে, দাঁতে দাঁতে না মিললে কিন্তু খুলবে না। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ উসনান, তিনি বলেন ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এটারও কিছু দাঁত আছে, এটারও কিছু কি আছে বলেন? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ চাবি না এটার সাথে কিছু দাঁতও আছে? জোরে বলে এর সাথে কিছু দাঁতও আছে কিনা বলেন? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এটার কিছু দাঁত আছে। এটার দাঁত হলো দুইটা। দাঁত কয়টা? আর জোরে বলেন দাঁত কয় ধরনের? এটার দাঁত আছে দুই ধরনের দাঁত আছে। এক ধরনের দাঁত হলো করণীয়, আরেক ধরনের দাঁত হলো বর্জনীয়। সুবহানাল্লাহ। বলেন দাঁত কয় প্রকারের বলেন? কি কি? করণীয়, একটা হলো মা'মুরাত, আর কিছু হলো মানহিয়াত। কিছু হলো করণীয়, কিছু হলো বর্জনীয়। বলেন তাহলে শুধু কালেমায়ে তয়্যিবা হলেই জান্নাত হবে না কিছু দাঁতও লাগবে? জোরে বলেন দাঁতও লাগবে কিনা বলেন? আচ্ছা যেমন ধরেন বিয়েতে কি কি লাগে? ইজাব লাগে, কবুল লাগে, সাক্ষী লাগে,
মোহর লাগে। এই চারটে হলো বিয়ের মেইন পয়েন্ট, মেইন পার্টস। এরপরে আর কিছু লাগে না, যেমন কাপড় চোপড় গহনা লাগে কিনা বলেন না? আচ্ছা, শুধু এই চারটে আছে, একটা শাড়িও দেয় নাই, এই বিয়ে সুন্দর হবে না? একটা চুড়িও দেয় নাই, এই বিয়েটা সুন্দর হবে না? হ্যাঁ, তো ইজাব কবুল তো আছে, ইজাব কবুল আছে, তারপরে কি সাক্ষীও আছে, নির্ধারিত মোহরও কি আছে, লেকিন জুতাটা দেয় নাই, এই বিয়েটা সুন্দর? শুধু জুতা দেয় নাই, 2000 টাকা দামের জুতা, পুরা বিয়েটা মাটি হয়ে গেছে। কি বর আসলো, জুতা আনে নাই? বুঝেন নাই কথা? বলবে কি বলবে না বলেন? এটা কি বর, এটা জুতা নিয়ে আসে নাই, এটা কি রাখেন জুতা, শুধু নেল পালিশ নেয় না, নেল পালিশ কি বাজার করলো, নেল পালিশটা আনলো না? বাস্তব না বাস্তব বলেন না? আচ্ছা, খেতে বসছেন, শুধু কি বলে এটাকে, শুধু মুরগিটা দেয় নাই আর কি। বিয়ের ইজাব কবুলের সাথে মুরগির কি সম্পর্ক? কি? আচ্ছা, খাসি আর গরু দেয় নাই, আমি বিয়ে হয়েছে বরপক্ষরে খাওয়াতে দিয়েছে, শুধু খাসি আর গরু দেয় নাই। আপনারা কি বলবেন? কি চাঁদের বাড়িতে আসলাম বলবেন কি বলবেন না বলেন? সব মেহমান খুব খুশি হবে না নারাজ হবে? আচ্ছা, এটা বিয়ের সাথে কি সম্পর্ক? তাহলে খাসিরও বিয়ের সাথে কিছু সম্পর্ক কি আছে, মুরগিরও আছে, গরুরও আছে, বোরহানিরও কি আছে, কাচ্চি বিরিয়ানিরও। আচ্ছা, শেষের দই আর মিষ্টিটা দেয় না, কি হয়? দই আর মিষ্টি দেয় নাই, তাই বিয়েটা কি খুব খুব আরামদায়ক হবে না সমালোচনার পাত্র হবে বলেন? আপনি তো বুঝে গেছেন, বিয়েতে দই না দিলেও সমালোচনার পাত্র হয়, বিয়েতে মুরগি না দিলেও সমালোচনার পাত্র হয়। অথচ এগুলো বিয়ের কোনো কি নয়, রোকন নয়, শর্ত নয়। এগুলো বিয়ের শর্তও নয়, বিয়ের কি নয়, রোকনও নয়। তা সত্ত্বেও শুধু দই দিতে ভুলে গেছে। আচ্ছা, শুধু টমেটোটাই দেয় নাই, সালাদটাই দেয় নাই, কি বলবেন আপনি? ভালো হয়েছে না? ইস, আমি যদি আপনাদের ভাষায় বলতে পারতাম, ভালো হয়েছে না। কি হয়, শুধু সালাদটা না দিলে আপনি কি বলবেন বলেন? এবার আপনার কালেমাটা কোনটা কোনটা ছাড়া ভালো হবে বলেন? বুঝাইতে পারি নাই, এখন দিক কর না, এখন দিক মাতেন না। তাহলে বিয়ের মধ্যে কি কি লাগে বলেন? সপ্তাহ লাগে বলেন, কি লাগে? হয়েছে আমার সপ্তাহ, সবকিছু লাগে কিনা বলেন? তাহলে বিয়ের মধ্যে যদি সবকিছু লাগে, তাহলে কালেমার মধ্যে সবকিছু লাগবে। সুবহানাল্লাহ বলবেন না বলেন? কালেমার মধ্যে কি লাগবে বলেন? সবকিছু লাগবে। আচ্ছা, এখন সবকিছু দিয়ে এই বিয়েটা যাইতে কতক্ষণ লাগে? সব দিয়ে বিয়েটা পূর্ণাঙ্গ করলেন, এখন এই বিয়েটা চলে যেতে, বিয়েটা বিচ্ছিন্ন হয়ে যেতে কয় কথা লাগে? কথা একটা, তিনবার। এক কথা কয়বার? শুধু বিয়ে হইতে 6 মাস লাগছে, কত রকমের প্রস্তুতি, সব মিল্লা সালাত নুন থেকে চুন পর্যন্ত সব দিয়া পূর্ণাঙ্গ হইয়া এই বিয়েটা যাইতে কতক্ষণ লাগছে? যাইতে কতক্ষণ লাগে? কয় মিনিট? জোরে কয় না। এবার বুঝে দেখলে বলুন তো দেখি, ইমান আনতে কি কি লাগে? ইমান আনতে সব লাগে, যাইতে একটা হলেই হয়। বুঝে বলেন, বুঝে বলেন, কি বলছি বলেন? ইমান আনতে কি কি লাগে বলেন? আর যাইতে কয়টা হয়? তাহলে এবার যে কতজনের ইমান চলে গেছে, এটা কে কইব? বাস্তব না বাস্তব বলেন? কি 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 দিয়ে ইমান গেছে গা? করোনা দিয়ে ইমান গেছে গা। ও, মাস্ক পরুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, গেছে গা ইমান, গেছে গা। কি কিনলি গা? বলে হুজুর মাস্ক পরুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, এটার সাথে ইমানের কি সম্পর্ক? মাস্কের উপরে ভরসা নয়, ভরসা হবে রবের উপরে। ভরসা কার উপরে হবে বলেন? আচ্ছা, আমেরিকা ওরা এত বোকা কেন? ওরা আমাদের কাছ থেকে কিছু মাস্ক হাওলাত নিতে পারতো না? কি ওরা আমাদের কাছ থেকে কিছু কি নিয়ে নিত বলেন?
ওরা আমাদের নারায়ণগঞ্জ থেকে অর্ডার দিয়ে কিছু মাস্ক নিয়ে যেত, ওদের আর একজনও মারা যেত না। তাহলে ওরা মাস্ক পরে মারা গেছে না পরে মারা গেছে? জোরে বলে না। ওরা কি মাস্ক পরে পরে মরে গেছে না পরে মারা গেছে? তাহলে বুঝা গেছে মাস্ক পরবো এটা কেমন ঘরে তালা লাগাবার মতো। ঘরে তালা লাগাও, ভরসা তালার উপরে নয়, ভরসা আল্লাহর উপরে। এই জন্য মাস্ক পরো, কোনো অসুবিধা নাই, লেকিন ভরসা মাস্কের উপরে নয়, ভরসা আল্লাহর উপরে। আমি কি বুঝাইতে পারছি বলেন? বেশি করে হাত ধুন, বেশি করে হাত ধুন, বেশি করে ধুলে হাত, করোনা হবে কুপকাত, গেছে ইমান। হাত ধুলে নি করোনা কুপকাত হয়? তাহলে আমেরিকা মারা গেল কেন? তাহলে ইটালিতে মারা যায় কেন? তাহলে ইংল্যান্ডে মারা যায় কেন? তাহলে কানাডায় মারা যায় কেন? তাহলে আমাদের দেশের রাঘব বোয়ালগুলো যারা মারা গেছে তারা মরে গেল কেন? কি ভাই, এরপরে যে করোনা কোন উইকেট ফেলে আল্লাহই জানে। করোনা খালি উইকেট ফেলে, উইকেট। করোনা কি ফেলে বলেন? তবে মজার বিষয় হলো টেকনাফ হইতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোন মসজিদের ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা যায় নাই। রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ হইতে তেতুলিয়া কোন মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যায় নাই। কোন নুরানি মাদ্রাসার ছাত্র, কোন হেফজখানার ছাত্র, কোন কওমি মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার রিপোর্ট আসে নাই। তাইলে বোঝা গেছে মূলত করোনা আমাদের জন্য আসেই নাই, আসছে রাঘব বোয়ালগুলোর জন্য। যখন 5 জনের অনুমোদন ছিল তখনও আমরা মসজিদে ছিলাম। জুমায় 10 জনের অনুমোদন ছিল তখনও আমি খতিব হিসাবে মসজিদে ছিলাম। যখন 5 জনের অনুমোদন ছিল তখনও আমি ইমাম হিসাবে মসজিদে ছিলাম। যখন তারাবিতে 10 জন ছিল তখন আমরা মসজিদে ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এখনো আছি। যারা একবারও মসজিদে যায় নাই এদের হাজারও চলে গেছে। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? আমাদের একজন প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্ত্রীলিঙ্গ মহোদয়া, তিনি চলে গেছেন। তিনি কোন কোন মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে? তিনি কি কোনো মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন? তাইলে বোঝা গেছে যারা মসজিদে যাবে এরা করোনা আক্রান্ত হবে না। আবার বলেন, যারা মসজিদে যাবে কেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমরা বললাম قد أفلح المؤمنون, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। কামিয়াব মানে আমি যা চাই তা পেয়ে যাওয়া, আমি যেগুলো চাই না সেগুলো বেঁচে যাওয়া, আমার পছন্দগুলো মিলে যাওয়া, আমার অপছন্দনীয়গুলো থেকে আমি বেঁচে যাওয়া। করোনা কার কার পছন্দ? করোনা আমাদের পছন্দ না অপছন্দ? আবার বলেন, করোনা পছন্দ না অপছন্দ? তাহলে অপছন্দটা আমার হবে কেন? আমি যদি মুমিন হই অপছন্দটা হবে কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি মুমিন হই অপছন্দটা হবে কেন? হ্যাঁ বলবেন হুজুর, তাইলে আমাদের জ্বর হয় কেন? এটা হতো আমাদের অপছন্দ। তাইলে বোঝা গেছে অপছন্দ যদি কিছু আমাদেরকে দিয়েই দেয় রব্বুল আলামিন, এটা আমাদেরকে শুধুই দিবেন জান্নাতের জন্য, রহমতের জন্য। শুধুই কেন দিবেন বলেন? জান্নাতের জন্য আর কি রহমতের জন্য। এই জন্য দুনিয়াতে সমস্ত পছন্দ পুরা হবে না, দুনিয়াতে পৃথিবীর কারো সব পছন্দ পুরা হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো শখসিয়ত, তারও দুনিয়াতে সমস্ত পছন্দ পুরা হয় নাই। উহুদের যুদ্ধে রাসূলের দাঁত ভেঙে গেছে কেন? উহুদের যুদ্ধে রাসূলের মাথা থেকে রক্ত ঝরছিল কেন? রাসূলের মেয়ে হযরতে জানাবকে ঘোড়া থেকে ফেলে দেওয়া হয়েছিল কেন? রাসূলের নাতি হযরত হাসান আর হুসাইনকে শহীদ করা হয়েছিল কেন? তাইলে বোঝা গেছে দুনিয়াতে সমস্ত পছন্দ পুরা হওয়ার জায়গা না, আর সমস্ত অপছন্দ থেকে বাঁচার জায়গা দুনিয়া না। সমস্ত পছন্দ পুরা হওয়ার জায়গা, সমস্ত পছন্দ থেকে বাঁচার জায়গা জান্নাত। সমস্ত পছন্দ থেকে পছন্দ প্রাপ্তির জায়গা কোনটা বলেন? কোনটা? সমস্ত অপছন্দ থেকে বাঁচার জায়গা কোনটা? জান্নাত। তাইলে বোঝা গেছে কাদ আফলাহাল মুমিনুন, রব্বুল আলামিন বলেন মুমিনরা কামিয়াব হয়ে গেছে। আমি বললাম রব্বুল আলামিন, আপনি বললেন মুমিনরা কামিয়াব হয়ে গেছে, অথচ আমাদেরকে এত ধমকা কা?
আপনাদের সিলেটে ধমকা ধমকি আছে কিনা কে জানে?